लाएगी। शेर खुदा हजरत अली रजी अल्लाह तआला अन्हु का खेमा, उनका कैंप, उनकी झोपड़ी। कैंप, उनकी झोपड़ी। এই রাস্তাটা খন্দকে দিয়েছে, এই রাস্তাটা খন্দক খোদা হয়েছিল। এই ইসরান, এই রাস্তাটা খোদা হয়েছিল। এটা মসজিদে এই নাজি নাম বল, মসজিদে কিবলাতাইন, তাই তো? কোথায় ভাববে মসজিদে কিবলাতাইন, দুটো ওই গেল উনি চাচা পায়রা বসে আছে, দুটো মেম্বার, দুটো পায়রা বসে আছে। ওটা কাবা শরীফের সাইডে মেম্বার, আর ছোট গম্বুজটা কি হলো আপনি সেই মসজিদে আকসার দিকে। এখানে নবীজি 4 রাকাত নামাজ পড়েছিলেন, দুটো এইদিকে এবার হারালে আপনি আসবেন আকসা মসজিদের দিক, আর 2 রাকাত এইদিকে। আমাদের সাথে থাকুন। এই মসজিদের দুটো মিনার, দুটো গম্বুজ, দুটো গেট, এন্ট্রান্স দুটো। তো আসবি বহুত পাহাড়ে কখন নিয়ে যাবে? এই আজকে বলে ভিতরে আগের মেয়ের এদিকে ছিল, বাইতুল মুকাদ্দাস ছিল এদিকে। এটা এই কিবলাটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, ওই উপরে যেটা বাইতুল মুকাদ্দাস। যখন নামাজ বাইতুল পড়ছিল এইদিকে মুখ মুকাদ্দাসের করে সাইড। জোহরে 2 রাকাত নামাজ হয়ে গেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার রূপকে কাবার দিকে। তখন এই তো পুরো ডাইরেক্ট হয়ে ও এইটা অপোজিট সাইডে, তাই তো? এটা এদিকটা হচ্ছে কাবা শরীফ, পায়রা বসেছিল এর এই উপরটায়। এই গম্বুজটার উপরে পায়রা বসে না, আর এই গম্বুজটা উপরে পায়রা বসে বাইরের দিকে। এটা হচ্ছে আমাদের কিবলায়ে আউয়াল, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিক। আর যখন জোহরের নামাজ পড়ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 রাকাত নামাজে হওয়ার পর কোরআনের আয়াত নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার রূপকে কিবলামুখী করে নেন। তো ঘুরে এই দিক থেকে ঘুরে, এটা হলো কিবলার রূপ, এইদিকে করে নেয় নামাজরত অবস্থায়। অর্থাৎ 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত নামাজ কিবলার দিকে। अरे मैंने पता ऐसे सब लिए हैं गारंटी लोग को बुलवा लिए। তোমার এখানে আগ্রা দাঁড়িয়ে ফোন করে ফটো তোলা মনে আছে? রাস্তা না রাস্তা, হ্যাঁ ঠিক বলেছো। ওই আমাকে ফটো তুলতে হবে না, সেই খেজুর সমেত তুলে নিচ্ছে। ও চাচা, খেজুরটা কাঁধে করে তুলে নাও। আমি তুলবো না, আমি বুড়োর সাথে ছবি তুলবো না, পালাচ্ছি। হ্যাঁ না বাবা, দরকার নেই।
করে দিয়েছি এটা ওহুদের ময়দান, তাই তো? তোরা রিসার্চ করে দেখে নিয়েছে যে সেদিনই শোনা হয়ে গেছে। হ্যাঁ, ওহুদ পাহাড় আর এটা ওহুদের ময়দান। কোনটাই বললো 70 জন সাহাবাকে দাঁড় করিয়েছিল? ওই যারা উঠেছে, তাই তো? ওরা নেমে আসতেই চোট খেয়ে গেছে, 70 জন চোট খেয়ে গেছে। হ্যাঁ, ওই পিছন দিয়ে হামলা করেছে। খালিদ বিন ওয়ালিদ তখন কাফের ছিল, কবুল করেনি। আল্লাহ রাসূল বলেছে তোমরা যুদ্ধ জিতলেও দাঁড়াবে, হারলেও লাভবে না, জিতলেও লাভবে। আর ওই চাচার মতো করে হু করে নেমে গেছে, ওরা পিছন দিক থেকে এসে আক্রমণ করে। এইখানেই তো সেই কই হামজা রাদিয়াল্লাহু আনহু কলিজা চিরিয়েছিল। ওহুদের ময়দান এটা। আরে কি গো, আলী কাকে রুস্তমকে। এই কবরস্থানটা ওহুদের ময়দানে যারা শহীদ হয়েছিল, সামনে পায়রা বসে আছে। এখানে নবীজির চাচা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুটো সাহাবা, এখানে 70 জনের কবর আছে। 67 জন ওখানে, না? তিনজন। মোট 70। এটা হামজা হামজা রাদিয়াল্লাহু আছে, তাআলা আনহু, মুসাইব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে জাহাশ